কোনো মহিলা যদি স্বপ্নে তার মাথায় মুকুট দেখে তাহলে সেই মহিলা কোনো উচ্চ মর্যাদাবান সম্পন্ন ব্যক্তিকে বিবাহ করবে। আর যদি সেই মহিলা গর্ভবতী হয় তাহলে সে ছেলে সন্তান প্রসব করবে। আর যদি কোনো পুরুষ স্বপ্নে তার মাথায় মুকুট দেখে তাহলে সে অনারব দেশের বাদশাহ হবে এবং তার রাজ্যে এমন জিনিস প্রবেশ করবে যা তার দ্বীনের জন্য নিরাপদ। যদি মুকুটে স্বর্ণ থাকে তাহলে তার রাজ্যে এমন জিনিস প্রবেশ করবে যা তার দ্বীনের জন্য ক্ষতিকর, কেননা শরীয়তের দৃষ্টিতে পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। কখনো স্বপ্নে মুকুট দেখার দ্বারা সম্ভ্রান্ত পরিবারের উচ্চ ধনাঢ্য মহিলাকে বিবাহ করা উদ্দেশ্য হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে অন্য কোনো ব্যক্তিকে কারাগারে আবদ্ধ দেখে তাহলে সে তাকে তা থেকে বের করবে এবং সে তার সম্মানের পাত্র হবে। যেমন হজরত ইউসুফ আলাইহিস সালাম বাদশাহর সম্মানের পাত্র হয়েছিলেন, কিন্তু তার ছেলে হারিয়ে যাবে, তবে সে বেঁচে থাকবে, আর এটাই হলো তার মুকুট। আর স্বর্ণের মুকুট থেকে জওহার খচিত মুকুট উত্তম। বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি ইবনে সিনির রহমতুল্লাহি আলাইহির নিকট এসে বলল, আমি স্বপ্নে আমার মাথায় স্বর্ণের মুকুট দেখেছি। ইবনে সিনির রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, নিশ্চয়ই একাকিত্বের মাঝে তোমার পিতার দৃষ্টিশক্তি চলে গেছে। এই ব্যাপারে কিতাবে বলা হয়েছে যে নিশ্চয়ই কোনো ব্যক্তির মাথায় মুকুট থাকা তার নেতৃত্ব বুঝিয়ে থাকে, তবে কখনো তার থেকে এমন জিনিস চলে যায় যা তার নিকট কঠিন হয়ে থাকে।